তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং দু ধরনের ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে। যাদের কিন্তু RKSE 1 এবং 2 রেশন কার্ড রয়েছে তাদের জন্য আলাদা ফর্ম, এবং যাদের কিন্তু PWH, SPWH এবং AOI কার্ড রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা ফর্ম। এবার কারা কোন ফর্মটা ফিল আপ করবেন, ফর্মগুলি কোথায় পাবেন, কীভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করতে হবে, ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং ফর্মটা জমা করার পর কতদিনের মধ্যে আপনি কার্ডটা পাবেন, কার্ড কীভাবে পাবেন, কোথা থেকে কার্ড পাবেন, কারা এই আয়ুষ্মান কার্ড পাবে, কারা পাবে না, এবং এই কার্ড পাওয়ার জন্য কী শর্ত রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম দিকে দিই, যাদের কিন্তু RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এবার এই ফর্মটা আপনি কোথায় পাবেন, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে কিন্তু এই ফর্মটা আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে কীভাবে ফিল আপ করবেন, এখানে প্রথম বলা হচ্ছে ডেট। এখানে আপনি যেই তারিখে ফর্মটা আপনি জমা করবেন সেই ডেটটাকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, যার নামে আপনি আবেদন করছেন, যাকে আপনি হেড রাখতে চান, তার আধার নাম্বার বসিয়ে দেবেন এবং তার নাম এবং তার রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার এখানে রেশন কার্ডের ক্যাটাগরি আপনি ঠিক চিনে মারবেন। এবার এখানে কিন্তু এই ফর্মটা কাদের জন্য, যেহেতু এখানে RKSY 1 এবং 2 রেশন কার্ডের জন্য, সেক্ষেত্রে আপনার যেটা হয় সেটা আপনি ঠিক চিনে মারবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখানে PWH ঠিক চিনে মেরেছি, কিন্তু আপনি কী করবেন, এখানে হয় RKSY 1 অথবা 2 আপনার যে রেশন কার্ড সেটাতে ঠিক চিনে মারবেন। ঠিক আছে, তারপরে আমি কী করবো, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বুঝতে তারপর জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। যে আবেদন করছে, যে হেড যাকে রেখেছেন, যে আবেদন করছে, যে অ্যাপ্লিকেন্ট, তার এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন এবং তার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বোঝা গেল? দেখুন এই ভিডিওতে আপনাদের দু ধরনের ফর্মটা আপনাদের দেখিয়ে দেবো। এবার সম্পূর্ণ ডিটেলস নিয়ে যদি ভিডিও আপনারা দেখতে চান, এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেল রয়েছে। এই ফর্ম ফিল আপটা কীভাবে করবেন প্রতিটা পয়েন্ট আপনি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এই ভিডিওতে আপনাদের দুটো ফর্ম আপনি দেখিয়ে দেবো এবং কোন ফর্মটা কাজের জন্য, কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, এইসব ডিটেলস বলে দেবো আর কি। ঠিক আছে, এবার এখানে বলা আছে ফুল অ্যাড্রেস। এখানে পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট অফিস, তারপরে কিন্তু পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয়েছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে ব্লক, এখানে ব্লকের নামটা বসিয়ে দেবেন। ব্লকের নাম বসিয়ে দেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত নামটা বসিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা আছে যে ফ্যামিলি যাকে হেড রেখেছেন, ঠিক আছে, সেই হেডের নামটা বসিয়ে দেবেন। ফ্যামিলি যাকে হেড রাখতেন তার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টোটাল ফ্যামিলি মেম্বার কতজন সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্যান কার্ডের নাম্বার, যে আবেদন করছে যে অ্যাপ্লিকেন্ট, তার নাম্বারটা বসিয়ে দেবেন, প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে এখানে ভোটার কার্ডের ডিটেলস বসাতে হবে, সেজন্য ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। যে আবেদন করছে তার এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং SC নাম্বার, অর্থাৎ হচ্ছে যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর, এগুলো একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর বলা হয়েছে স্বাস্থ্য কার্ডের নাম্বার, এখানে স্বাস্থ্য কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার পরিবারের যে স্বাস্থ্য কার্ডটা রয়েছে সেই নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, এরপরে এলিজিবিলিটি, এখানে বলা হয় যে ফর রুরাল, যারা গ্রামে বসবাস করে তাদের জন্য। এখানে বলা হয় যে আপনার পরিবারে কি কোনো রকমের কাঁচা বাড়ি রয়েছে, যদি থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে বলা হয়েছে আপনার পরিবারে কোনো রকমের অ্যাডাল্ট মেম্বার নেই, অর্থাৎ 16 থেকে 59 বছরের মধ্যে কেউ কি নেই, সেক্ষেত্রে ইয়েস নো এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে মহিলা কেন্দ্রিক পরিবার এবং আপনার পরিবারে কোনো রকম যে পুরুষ নেই, যে যার বয়স হচ্ছে 16 থেকে 59 বছরের মধ্যে, এইসব ডিটেলস কিন্তু একে একে আপনি ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার যেটা হয়ে থাকে সেখানে এখানে কিন্তু ইয়েস নো এখান থেকে এইভাবে কিন্তু ঠিক চিহ্ন মারবেন। এবার এটা নিয়ে কিন্তু ফুল ডিটেলসে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তো সেক্ষেত্রে সেখানে প্রতিটা পয়েন্ট কিন্তু আপনাদের বুঝিয়ে দিয়েছি যে কারা কোনটা ইয়েস করবেন, কোনটা নো করবেন, সেগুলো কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবার সেই ভিডিওটা দেখে আপনি খুব সহজে এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি ইয়েস নো এখান থেকে ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু যারা রুরাল, যারা গ্রামে বসবাস করে তারা এটা ফিল আপ করবেন। এবার যারা আরবান, যারা শহরে বসবাস করে তাদের জন্য এইটা। এবার তারা এখান থেকে যেটা ইয়েস নো হয় সেটা আপনি ঠিক চিহ্ন মারবেন এইভাবে। ঠিক আছে, তো এখান থেকে ইয়েস নো ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে বলা আছে যে আপনার পরিবারে কেউ 70+ আছে কিনা, এখানে ইয়েস নো করবেন। কেউ আশাকর্মী রয়েছে কিনা আপনার পরিবারে, ইয়েস নো করবেন। তো এইভাবে কিন্তু একে একে সমস্ত ডিটেলসটা ইয়েস নোতে এখানে ঠিক চিহ্ন কিন্তু মারবেন। ঠিক আছে, এবার এইভাবে আপনি ইয়েস নোতে ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এর যে পরের পেজে চলে যাবেন। ঠিক আছে, পরের পেজে এখানে ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর যে আবেদনকারী তার এখানে সিগনেচার করে দেবেন, সে সিগনেচার করে দেবে, বাস। আর আবার কোনো কিছু করতে হবে না, এটা কিন্তু অফিস আপনাকে কেটে কিন্তু প্রোভাইড করবে। এবার এটা কোথায় জমা দেবেন, দেখুন বর্তমানে যে ক্যাম্প হচ্ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আবার কিন্তু পুনরায় পঞ্চায়েত অফিসে কিন্তু আবার ক্যাম্প শুরু হবে, তো সেক্ষেত্রে সেই ক্যাম্পে জমা দিতে পারেন। অথবা আপনি এখন যদি জমা করতে চান সেক্ষেত্রে আপনার হয় পঞ্চায়েত অফিস অথবা BDO অফিসে গিয়ে কিন্তু এই ফর্মটা আপনি জমা করতে পারেন। এবার কী কী ডকুমেন্টস লাগবে এই ফর্মের সঙ্গে, দেখুন যে আবেদন করছে তার রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড,
এবং স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এবং সঙ্গে শুধু আবেদনকারীর নয়, আপনার পরিবারে যতজন মেম্বারকে আপনি অ্যাড করতে চান এই আয়ুষ্মান কার্ডে ততজনের কিন্তু এই সব ডকুমেন্টসগুলি লাগবে, যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের যে জেরক্স রয়েছে, বর্তমানে যে আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার জেরক্স, ঠিক আছে, এবং সবার এক কপি করে ফটো আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি সঙ্গে জমা করে দিয়ে আসবেন। এটা কাদের জন্য? এটা হচ্ছে যাদের RKSY 1 এবং RKSY 2 যাদের রেশন কার্ড রয়েছে তাদের জন্য। এবার আরও একটি ফর্ম রয়েছে, এবার এই ফর্মটা কাদের জন্য? যাদের কিন্তু PWH, SPWH এবং AY কার্ড রয়েছে তাদের জন্য এই ফর্মটা। এবার এই ফর্মটা আপনি কোথায় পাবেন? এই ফর্মটা কিন্তু আশা কর্মী কিন্তু দিয়ে যাচ্ছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু এই ফর্মটা দিয়ে যাচ্ছে। এবং এই যে ফর্মে কিছু কিছু ডিটেলস আগে থেকে ফিল আপ হয়ে আছে, কিন্তু যেই সব ডিটেলস ফিল আপ নেই সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবার এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিই। দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আশাকর্মী সবার বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে। আপনার পরিবারের যতজন সদস্য সবার কিন্তু একটি একটি করে পেজ কিন্তু রয়েছে, সবার একটি ফর্ম রয়েছে। এবার ফর্মটা কীভাবে ফিল আপ করেন দেখে দিই। সর্বপ্রথম কী করবেন? তারিখ, এখানে তারিখটা বসিয়ে দেবেন, যেই তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই তারিখটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে এখানে আধার কার্ড নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার অলরেডি দেওয়া রয়েছে এবং রেশন কার্ড কোন ক্যাটাগরি সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনাকে যেটা বসাতে হবে এটা যে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এই আবেদনকারীর, সেই নম্বরটা কিন্তু বসিয়ে দেবেন, সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বুঝতে পারেন জেন্ডারটা দেওয়া রয়েছে, তারপরে এখানে জন্ম তারিখ, অ্যাড্রেস এগুলো কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন জেলা, ব্লক এগুলো দেওয়া রয়েছে। আপনাকে কোনটা বসাতে হবে? আপনাকে বসাতে হবে যে আপনার পরিবারে কতজন সদস্য সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এরপর প্যান কার্ডের নাম্বার, এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার তারপর আপনি কী করবেন? তারপর কিন্তু এখানে এপিক নাম্বার, এখানে অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার তারপর আপনি কী করবেন? এসি নম্বর অর্থাৎ যে অ্যাসেম্বলি নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে পার্ট নম্বর অর্থাৎ আপনার যে বুথ নম্বরটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার কমিং নম্বর এগুলো কিন্তু আপনাকে একে একে বসাতে হবে। এবার এগুলো কোথায় পাবেন? তো সেক্ষেত্রে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অপশানে ক্লিক করে আপনি ভোটার কার্ড অফিসে এসে এখানে কিন্তু আপনার ভোটার নাম্বার বসিয়ে খুব সহজে কিন্তু চেক করতে পারবেন, ঠিক আছে। খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন যে বর্তমানে কিন্তু আপনার অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার কত সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো সেই হিসাবে আপনি সঠিকভাবে সেখানে একে একে বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে নেওয়ার তারপর কিন্তু আর আপনার কোনো কিছু করতে হবে না। তো এইভাবে যতজন সদস্যের ফর্ম দিয়েছে সবার কিন্তু এইভাবে ফিল আপ করবেন, যে তার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তার প্যান কার্ডের নাম্বার, তার ভোটার নাম্বার, এইভাবে কিন্তু যতজন সদস্যের ফর্মটা দিয়েছে সবার কিন্তু এইভাবে আপনারা ফিল আপ করে নেবেন, ঠিক আছে। ফিল আপ হয়ে যাওয়ার পর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো সবার ফর্মগুলি ফিল আপ হয়ে গেল, কিন্তু শেষে দেখবেন একটি ফর্ম কিন্তু রয়েছে, এখানে সিগনেচার করা ফর্ম রয়েছে। এবার এই ফর্মটা কীভাবে ফিল আপ করেন? এখানে বলা হয়েছে যে আপনার যে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, এখানে হ্যাঁ বা না এখানে ঠিক চিহ্ন মারবেন। তারপরে এখানে বলা হয়েছে আপনি আয়কর প্রদান করেন কিনা অথবা ইনকাম ট্যাক্স দেয় কিনা, এখানে ইয়েস নো এখানে ঠিক চিহ্ন মারবেন। তারপরে 2026 সালে নির্বাচনের কোনো রকমের ABDD লিস্টে আপনার নামটা রয়েছে কিনা, এখানে ইয়েস নোতে ঠিক চিহ্ন মারবেন। তারপরে SR ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, এখানে ইয়েস নো ঠিক চিহ্ন মারবেন। তারপরে CA তে আবেদন করেছেন কিনা, এখানে ইয়েস নো ঠিক চিহ্ন মারবেন। তারপরে এখানে বলা হয়েছে অন্নপূর্ণা থেকে বাদ আপনি যদি পড়ে গিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস নো ঠিক চিহ্ন মারবেন। তারপরে যদি কেউ মারা গিয়ে থাকে অথবা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে থাকে স্থায়ীভাবে, এখানে ইয়েস নো করবেন এবং আপনার সিগনেচার কিন্তু করে দিতে হবে ঠিক চিহ্ন মেরে, ঠিক আছে। এবার এই যে ফর্মটা, এই যে শেষের ফর্মটা, এটা কিন্তু যতজন সদস্য রয়েছে আপনার পরিবারে ততগুলি জেরক্স করবেন, ঠিক আছে, কারণ সবার তো সিগনেচার করতে হবে। এখানে তো একটি ফর্ম দিয়েছে, এখানে সিগনেচার করা যে ফর্মটা এটা একটা মাত্র দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে ততগুলো জেরক্স করবেন। জেরক্স করে কিন্তু সবার কিন্তু আলাদা আলাদা একটা সেট তৈরি করবেন, ঠিক আছে। কীভাবে? তো আপনার পরিবারের যতজন সদস্যের ফর্মগুলি দিয়েছে সবার ফর্মগুলি আলাদা আলাদা সেট তৈরি করতে হবে। অর্থাৎ যে এই যে প্রথম যে পেজটা এখানে যে আপনার ডিটেলসটা লেখা রয়েছে, আপনার নাম, আপনার সমস্ত কিছু লেখা রয়েছে সেটা প্রথম রাখবেন। তারপরে কিন্তু এই পেজটা রাখবেন, এখানে আপনার সিগনেচার করা এই ফর্মটা রাখবেন। তারপরে আপনার ডকুমেন্টসগুলি রাখবেন, ঠিক আছে। তো এই সেম একইভাবে আপনার পরিবারে আরও যে সদস্য রয়েছে তার প্রথম পেজটা রাখবেন, তারপর পরে হচ্ছে সিগনেচার করা পেজটা রাখবেন, তারপরে কিন্তু তার ডকুমেন্টসগুলি রাখবেন, ঠিক আছে। এবার মেন কথা হলো কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন ডকুমেন্ট হিসাবে হচ্ছে আপনার রেশন কার্ড, আপনার আধার কার্ড এবং আপনার যে ভোটার কার্ড, প্যান কার্ড এবং সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, এই কয়টি ডকুমেন্টস লাগবে এবং সবগুলো ডকুমেন্টসের নিচে আপনার সিগনেচার করবেন। সিগনেচার করে কিন্তু আলাদা আলাদা সেট তৈরি করবেন, প্রত্যেক সদস্যের আলাদা আলাদা সেট তৈরি করবেন, করে কিন্তু আপনাকে আশাকর্মীর কাছে কিন্তু জমা করে দিয়ে আসতে হবে, ঠিক আছে। এই ফর্মটা আছে যাদের PWH, SPWH এবং AY কার্ড রয়েছে তাদের জন্য। তো আশা করি বুঝতে পারলেন যে RKSY 1 যাদের কার্ড রয়েছে বা RKSY 2 যাদের কার্ড রয়েছে তাদের জন্য কোন ফর্মটা, এবং যাদের PWH, SPWH এবং AY যাদের কার্ড রয়েছে তাদের জন্য কোন ফর্মটা সেটা আপনাদের দেখিয়ে দিলাম এবং কীভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। এবার এই দুটি যে আলাদা আলাদা ফর্ম,
এই দুটি আলাদা আলাদা ফর্ম নিয়ে আলাদা আলাদা ভিডিও কিন্তু তৈরি করা হয়েছে। সেই ভিডিওগুলোতে আপনাদের বিস্তারিত কিন্তু আলোচনা করেছি, কোনটায় কোন ঘরে কি বসাবেন, কোন ঘরটা ঠিক চিহ্ন পারবেন, বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম কি যে যাদের RKYC 1, 2 যাদের রেশন কার্ড আছে তারা কোন ফর্মটা ফিল আপ করবেন, কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হবে, কোথায় জমা করতে হবে, এবং যাদের PWH, SPWH এবং AOA কার্ড রয়েছে তারা কোন ফর্মটা ফিল আপ করবেন, এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, এইসব ডিটেলস নিয়ে কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিলাম। ঠিক আছে, এবার আপনার যেই রেশন কার্ড সেই হিসাবে আপনি ফর্মটা ফিল আপ করে আপনি জমা করে দেবেন। ঠিক আছে, এবার জমা করার পর আপনি কার্ডটা কবে পাবেন? দেখুন, জমা হয়ে গেল, জমা হয়ে যাওয়ার পর এবার ভেরিফিকেশান শুরু হবে। এই ভেরিফিকেশান হতে মোটামুটি ধরে রাখতে পারেন 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। তারপরে পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিস থেকে সবাইকে আয়ুষ্মান কার্ড কিন্তু প্রোভাইড করা হতে পারে। ঠিক আছে, অথবা অনলাইন থেকেও আপনি ইকেওয়াইসির মাধ্যমে আয়ুষ্মান কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।